আচ্ছা, আমার মতো কি তোমাদেরও করলা দেখলে গায়ে জ্বর চলে আসে? তাহলে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এই করলা দিয়েই তোমাদের এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য। রোজ রোজ এই একঘেয়েমি করলা ভাতে করলা ভাজা আর করলার তরকারি খেতে একদমই ভালো লাগছিল না। তাই করলাকে একটা নতুন লুক দেওয়ার জন্য আমরা আজকে বানাতে চলেছি পুর ভরা করলার পকোড়া। চলো তাহলে রেসিপিটা বলা শুরু করি। প্রথমে করলাটাকে লম্বা ভাবে মাঝ বরাবর অর্ধেক করে কেটে নিতে হবে। তারপরে করলার ভিতর থেকে করলার ভিতরের যে বীজগুলো রয়েছে সেগুলো বের করে নিতে হবে। তারপরে এই করলাটাকে জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। চলো তাহলে করলাটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে পুরের রেসিপিটাও বলে দিই। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে করলার যে বীজগুলো বের করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেব। তারপরে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে ভালোভাবে রেডি হয়ে গেলে এই করলার মধ্যে ভালোভাবে পুরগুলো ভরে নিয়ে গরম গরম তেলে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম পুর ভরা করলার পকোড়া। তোমরাও চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের মতো টাটা।